তাহলে সাসপেন্ড হয়েছে ফিরহাদ বাবু? না, এখন পর্যন্ত উনি সাসপেন্ড হয়নি। তার মানে कि श्रीमती ममता बनर्जी नेतृत्व फिरहाद बाबू, हमीदुल रहमान, सिद्दीकुल्लाह चौधरी, इदरिस अली और প্রত্যেক চাটুকারটা মুসলমান লুঙ্গি ডান্স করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথার উপরে হাত রেখে দিয়েছেন। ভারতের ভিতরে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল যা হচ্ছে সেটা ল্যান্ড জেহাদ হচ্ছে, থুক জেহাদ হচ্ছে, লাভ জেহাদ হচ্ছে, গলারেতো জেহাদ হচ্ছে, হিন্দু মারো জেহাদ হচ্ছে আর আপনার ভোট জেহাদ হচ্ছে। শুধু এটাই হচ্ছে। মানুষকে, হিন্দুদেরকে যা সব থেকে বড় মেজরিটি আছে তাদেরকে একদম স্কেয়ার করে, ভয়ভীত করে বাড়ির ভিতরে বসানোর চেষ্টা হয়েছে আর মুসলমানরা বাইরে বেরিয়ে একদম জিহাদি অ্যাক্টিভিটি করছে। আর যা যা স্টেট গভর্নমেন্ট যা অন্য অন্য বিরোধী দলের নেতার হাতে আছে তারা ওদেরকে প্রভোকেশন দিচ্ছে। আপনি দেখুন 3 দিন আগে যারা যারা গুন্ডা বাহিনীকে পালন পোষণ করলো, যারা রুটি বুটি দিল, তাদেরকে এখন জানলেবা ধমকি দিচ্ছে জেসিবি। কাকে দিচ্ছে? সৌগতা রয়কে দিচ্ছে। আর উনি নির্লজ্জ মতন ক্যামেরা সামনে এসে উনি বলছেন আমাকে মার্ডার করার ধমকি দিচ্ছে। কেন দিচ্ছে ভাই? দেখুন, মানুষ সবাই জন্য গাড্ডা খুদে আর নিজেরই গাড্ডাতে টপকে যায়। সেটাই হয়েছে। আগে আগে দেখিয়ে হতা है। আজকে যদি এমার্জেন্সি থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শরিয়া কানুন ইমপ্লিমেন্ট করতে পারতো না। কংগ্রেস পার্লামেন্ট ভিতরে নিজের কথা বলতে পারতো না। রাহুল গান্ধী खटाखट 1 लाख रुपया যা ঝুট মিথ্যা বাতাসা উনি ডিস্ট্রিবিউট করেছিলেন সেটা উনি করতে পারতেন না। যারা শিয়া মুসলমান আছে তারা তো মসজিদের আর ইমামবাড়ার ভিতরে বসে ওরা নিজের মাতম করছে। সুন্নি মুসলমান মাঠে ভাংলা ডান্স করছে, তলোয়ার নিয়ে হা হু করছে। নমস্কার দর্শক, আপনারা দেখছেন নিউজ হোয়াট অ্যাবাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন। প্রতিদিন নতুন নতুন অতিথির কাছে আমরা যাচ্ছি এবং বর্তমানে বঙ্গ রাজনীতি এবং গোটা দেশের যে রাজনীতির যে পরিস্থিতি সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং বিভিন্ন বিষয় তুলে ধরছি আপনাদের সামনে। আজ আমাদের সঙ্গে আমরা অতিথি হিসেবে পেয়ে গেছি দীর্ঘদিন পর আবার কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী নাজিয়া ইলাহি খান ম্যামকে। তার সাথে কথা হলো। ম্যাম, প্রথমেই আপনাকে স্বাগত নিউজ হোয়াট অ্যাবাউটে। নমস্কার, জয় জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বর্তমান রাজ্য রাজনীতির যে পরিস্থিতি, নির্বাচন গেল লোকসভা, তারপর 4টে উপনির্বাচন কেন্দ্র হলো, নির্বাচন হলো, কি বুঝছেন বাংলা এবং গোটা দেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে? গোটা দেশে যা রাজনীতি হচ্ছে সেটা পাকিস্তানি রাজনীতি হচ্ছে। যারা এমার্জেন্সি মাধ্যমে যারা সংবিধানকে ডেভাস্টেট করেছে পার্লামেন্ট ভিতরে, 1975 কারাও ভুলতে পারবে না, 1984 কারাও ভুলতে পারবে না, আর মুসলমান মহিলারা 1986 কখনো ভুলতে পারবে না, শাবানো সায়রাবানো কেস। ঠিক আছে, 1984 আমি বললাম তখন সাধু স্লটার হয়েছিল, সেটাও আমরা ভুলতে পারবো না। আর আপনার অপারেশন ব্লু স্টার মাধ্যমে পাঞ্জাবিকে শিখ সমুদায়কে শেষ করার চেষ্টা হয়েছিল ইন্দিরা গান্ধী মাধ্যমে। আজকে সেম ডিক্টেটরশিপ আবার ইমপ্লিমেন্ট হচ্ছে, তাও আমরা অ্যান্টি কম্বেন্সি হবার পরও আর খটাখট 1 লাখ রুপিয়া যা বাতাসা ডিস্ট্রিবিউট করা হয়েছিল ইন্ডিয়া অ্যালায়েন্স মাধ্যমে, তাও ভারতীয় জনতা পার্টি 240 সিট একা নিয়ে এসেছিল, 240 সিট। আজকে যদি ইন্ডিয়া অ্যালায়েন্স আর কংগ্রেস খাস করে বেশ করে যদি ভাবছে কে 528 থেকে 99 সিট এনে ওরা অনেক হরিদাস পাল হয়ে গেছে, ওদের জন্য এটা ভুল বার্তা, একদমই ভুল থিঙ্কিং। আজকে যা দীর্ঘদিন যা পুরো পশ্চিমবঙ্গ আমি ভিতরে চলে আসছি, এখানে তো হামিদুল রহমান যা তৃণমূল কংগ্রেস বিধায়ক আছে উনি তো পরিষ্কার বলে দিয়েছেন এখানে শরিয়া আইন চলছে। এবার যারা সাংবিধানিক লোকজন আছে, যারা যারা এডুকেটেড আছে, তাদেরকে ভাবতে হবে কি এই যা সিনারিওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
যা ওনার মুসলমান নেতা মন্ত্রীরা যা করার চেষ্টা করছে সেটা কোথায় চলে যাচ্ছে। আমি এখনো ভুলতে পারছি না 2021-এ বিধানসভা ইলেকশন সময় ফরহাদ বাবু বলেছিলেন যে এটা কলকাতা মিনি পাকিস্তান আছে, ঠিক আছে। তারপর আবার 3 জুলাই উনি একজন কোরআনিক প্রতিযোগিতাতে বললেন যে যারা মুসলমান আছে তারা খুব সৌভাগ্য, যারা হিন্দুরা আছে তারা দুর্ভাগ্য। উনি কনভার্সনকে প্রভোকেশন দিলেন, উনি নিজের স্পিচের মাধ্যমে উনি সংবিধানকে ভায়োলেশন করলেন, অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট দিলেন। আর পরশু দিন উনার মেয়ে একটা ন্যাশনাল নিউজ মাধ্যমে উনি বসলেন না সুপ্রিম কোর্ট যা মেনটেনেন্স জাজমেন্ট দিয়েছে সেটা খুব ভালো। কেন ভাই? আপনার যা বাবা আছে, যা আব্বু জান আছে, উনি এই রাজ্যকে পাকিস্তান বানানোর চেষ্টা করছেন, আর আপনি সুপ্রিম কোর্টকে বাধাই দিচ্ছেন, খুব ভালো। তাহলে মাঠে আসুন আব্বু জানের বিরুদ্ধে। শুধু মিডিয়া অ্যাটেনশন করার জন্য আপনি এখানে কলকাতায় অন্য কথা আর ন্যাশনাল নিউজ চ্যানেলের অন্য কথা, বাপ বেটি মিলে, সেটা খুব খারাপ চলছে, সেটা মানুষকে দেখতে হবে। আপনি তো এমার্জেন্সির কথা বললেন, এমার্জেন্সি ডে পালন করার একটা সিদ্ধান্ত এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে, কিন্তু এই যে বঙ্গ রাজনীতির যারা নেতারা রয়েছেন, বঙ্গতে যারা রাজনীতি করছেন তৃণমূল, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের, তারা তো বলছেন এমার্জেন্সি তো মোদী সরকার চালু করেছে, এমার্জেন্সি তারাই আবার কি করে দিবস পালন করে, এই যে একটা তাদের মন্তব্য, এই মন্তব্যটা কিভাবে দেখছেন? এই বুমটা নিয়ে আপনি টিএমসি পাশে যাচ্ছেন তো মানুষের পাশে যাচ্ছেন। এমার্জেন্সি সময়ে মিডিয়া, প্রেস, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া কাজ করতে পারতো। তাহলে কোথায় এমার্জেন্সি? কিসের এমার্জেন্সি? আজকে যা এত হুড়দঙ্গবাজি হচ্ছে মহরমে জায়গা, যারা শিয়া মুসলমান আছে তারা তো মসজিদের আর ইমামবাড়ার ভিতরে বসে ওরা নিজের মাতম করছে, সুন্নি মুসলমান মাঠে ভাংড়া ডান্স করছে, তলোয়ার নিয়ে হা হু করছে। এবার আপনি বলুন যে প্রত্যেক সমুদায়, প্রত্যেক যা ধর্ম আছে, মজহব আছে, তারা নিজের যা রিচুয়াল আছে সেটা পালন করতে পারছে কি পারছে না? সবাই করতে পারছে। এমার্জেন্সির সময় কি ছিল? সব শেষ, সব বন্ধ। এখন পার্লামেন্ট ভিতরে লোকতন্ত্র যা মন্দির যাকে বলা যায়, ওই ভিতরে রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন বলতে পারছে কি বলতে পারছে না? নিজের কথা রাখতে পারছে কি রাখতে পারছে না? রাখতে পারছে। যখন এমার্জেন্সি ছিল তখন লিডার অফ অপোজিশন যারা ছিল তারা জেলের ভিতরে ছিল। যা অ্যাক্ট ইমপ্লিমেন্ট ইন্দিরা গান্ধী করেছিলেন মিসা, ওই অ্যাক্টের মাধ্যমে ওই ইমপ্লিমেন্ট করে সবাই বিরোধী দলের নেতার কার্যকর্তাকে জেলের ভিতরে জেলবন্দি করানো হয়েছিল। তার জন্যই লালু প্রসাদ যাদব নিজের বড় মেয়ের নামটা মিসা রেখে দিয়েছিলেন। আজকে এরা লজ্জিত হবার দরকার যারা ইন্ডিয়া অ্যালায়েন্স মাধ্যমে এমার্জেন্সিকে আপাতকাল কথা বলছে না। আজকে যদি এমার্জেন্সি থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শরিয়া কানুন ইমপ্লিমেন্ট করতে পারতো না, কংগ্রেস পার্লামেন্ট ভিতরে নিজের কথা বলতে পারতো না। রাহুল গান্ধী খটাখট 1 লাখ রুপিয়া যা ঝুট মিথ্যা বাতাসা উনি ডিস্ট্রিবিউট করেছিলেন সেটা উনি করতে পারতেন না। এখন যা ভারতের ভিতরে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল যা হচ্ছে সেটা ল্যান্ড জেহাদ হচ্ছে, থুক জেহাদ হচ্ছে, লাভ জেহাদ হচ্ছে, গলারেতো জেহাদ হচ্ছে, হিন্দু মারো জেহাদ হচ্ছে, আর আপনার ভোট জেহাদ হচ্ছে। শুধু এটাই হচ্ছে। মানুষকে, হিন্দুদেরকে যা সব থেকে বড় মেজরিটি আছে তাদেরকে একদম স্কেয়ার করে, ভয়ভীত করে বাড়ির ভিতরে বসানোর চেষ্টা হয়েছে, আর মুসলমানরা বাইরে বেরিয়ে একদম জিহাদি অ্যাক্টিভিটি করছে। আর যা স্টেট গভর্নমেন্ট যা অন্য বিরোধী দলের নেতার হাতে আছে তারা ওদেরকে প্রভোকেশন দিচ্ছে। ভারতের ভিতরে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল যা হচ্ছে সেটা ল্যান্ড জেহাদ হচ্ছে, থুক জেহাদ হচ্ছে, লাভ জেহাদ হচ্ছে, গলারেতো জেহাদ হচ্ছে, হিন্দু মারো জেহাদ হচ্ছে, আর আপনার ভোট জেহাদ হচ্ছে।
শুধু এটাই হচ্ছে মানুষকে, হিন্দুদেরকে যা সব থেকে বড় মেজরিটি আছে তাদেরকে একদম স্কেয়ার করে, ভয়ভীত করে বাড়ির ভিতরে বসানোর চেষ্টা হয়েছে। আর মুসলমানরা বাইরে বেরিয়ে একদম জিহাদি অ্যাক্টিভিটি করছে। আর যা যা স্টেট গভর্নমেন্ট, যা অন্য অন্য বিরোধী দলের নেতার হাতে হাতে আছে, তারা ওদেরকে প্রভোকেশন দিচ্ছে। এই যে আপনি যে কথা বললেন এই যে জিহাদি বিষয়গুলো, কিন্তু এই যে ফিরাদ হাকিমের কথাটা বেশিক্ষণ আগে তুললেন যে মন্তব্য করেছেন, দাওয়াতের একটা মন্তব্য, কিন্তু মুখ্যমন্ত্রী মুম্বাইয়ে যখন তাদের সঙ্গে যখন প্রেস মিট করছেন সেই জায়গায় বলছে আমি কিছু শুনিনি, আমি কিছু জানি না, আমি আগে দেখি জানি তারপর। কিন্তু গোটা রাজ্য রাজনীতির তোলপাড় একটা বিষয় নিয়ে, তিনি মুখ্যমন্ত্রী সিএম, তিনি জানেন না, এটা কি হয়ে? উনি যখন এই কথাটা, এই স্টেটমেন্টটা দিয়েছিলেন তখন আমি মহারাষ্ট্রতে ছিলাম। আমি কালকে রাতে রিটার্ন এসেছি। মুম্বাই যা জায়গা উনি এই স্টেটমেন্টটা দিয়েছিলেন তার পাশেই একদম মানে 50 মিটার পাশেই আমি ছিলাম। আর আমি ওখানেও বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলার জন্য ওনাকে অ্যাওয়ার্ড দেওয়ার উচিত। যদি একদম মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেখলেন না, উনি ওনার কানে এই কথাটা, ফিরহাদ হাকিম এই অ্যান্টি নেশন স্টেটমেন্ট কথাটা আসলো না, তাহলে যদি এসে গেছে, যদি একটা অ্যাঙ্কার জিজ্ঞেস করে নিয়েছে, তাহলে এখানে আসার পর তো ফিরহাদ বাবুকে সাসপেন্ড করার উচিত ছিল। আজকে আপনি আমার চেম্বারে এসেছেন, আপনি বললেন কি আপনার চেম্বারে একটা মহিলা চুরি করে বাইরে গিয়ে। আমি জানি না, কিন্তু আপনার বলার পর তো আমি ওটা ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন করার পর যদি আমি সত্যি পাবো, আমি ওকে সাসপেন্ড করে দেব। তাহলে সাসপেন্ড হয়েছে ফিরহাদ বাবু? না, এখন পর্যন্ত উনি সাসপেন্ড হয়নি। তার মানে कि श्रीमती ममता बनर्जी नेतृत्वे फरहाद बाबू, हमीदुल रहमान, सिद्दीकुल्लाह चौधरी, इदरिस अली और প্রত্যেক চাটুকারতা মুসলমান লুঙ্গি ডান্স করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাথার উপরে হাত রেখে দিয়েছেন। আপনি দেখুন 3 দিন আগে যারা যারা গুন্ডা বাহিনীকে পালন পোষণ করলো, যারা রুটি বুটি দিল, তাদেরকে এখন জানলেবা ধমকি দিচ্ছে জেসিবি। কাকে দিচ্ছে? সৌগতা রয়কে দিচ্ছে। আর উনি নির্লজ্জ মতন ক্যামেরা সামনে এসে উনি বলছেন আমাকে মার্ডার করার ধমকি দিচ্ছে। কেন দিচ্ছে ভাই? দেখুন, মানুষ সবাই জন্য গাড্ডা খুদে আর নিজেরই গাড্ডাতে টপকে যায়, সেটাই হয়েছে। আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা। আপনি বললেন